আসসালামু আলাইকুম কাঞ্চন কিচেন বার্সার নগর বেকরে স্বাগতম। তো আজ রান্না করলাই লাল শাকগুলো চলে আইছি। তাই লাল শাক কিন্তু রান্না করবার লাল শাক কিন্তু প্রথমে কাটি করে ধুই লইছি, ধুই কাটি লমু। এনে কড়িয়া বইয়েছি, কড়িয়ার মধ্যে সর্ষের তেল দিছি, দিয়ে এনে মাছ দিয়ে কিন্তু রান্ধম, কাতলা মাছ দিয়ে রান্ধম। কাতলা মাছ এখানে একটা হালকা ভাজি করে লম। তো কাতলা মাছ এখানে একটা উল্টা উল্টা হালকা ভাজি করে লই মাছ এখানে নামাই কড়িয়া বইয়ে দিই। তো এনে মাছ এখানে নামাই প্রথমে কড়িয়া বইয়ে দিছি, কড়িয়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ এখানে একটা লাড়ি লাড়ি ভাজা করে লমু, ভাজা করে লই। তো এখানে ভাজা করে লইছি, ভাজা করে লই একখানা ভাজা ভাজা হয়ে আসছে। এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, 1.5 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে এনে হালকা একটু জল দিব, দিয়ে এনের মধ্যে আধা চামচ কোনো কম একটু হলুদের গুঁড়া দিছি, কারণ লাল শাকে হলুদের গুঁড়া কম লাগে। তারপরে 1 চামচ দিছি মরিচের গুঁড়া, দিয়ে মাছ এখানে দিছি, দিয়ে এখানে একখানা সামান্য একটু কষাই এর হরে জল দেবো কষানির লাই। এটা কষানিলে জল দিয়েছি, কষানিলে জল দিয়ে এবার আমি ঢাকি এখানে কষানোর জন্য রান্না করুন। তার এখানে প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে। আর এটার উপর দিয়ে লাল শাক দিয়ে দিছি, লাল শাক দিয়ে আর লাল শাক এখানে সামান্য একটু হালকা ডাকি উড়ালাম আর ডাক্তার ন। তো এটা লাল শাক এখানে এবার ডাকনা ছাড়াই রান্না করুম। আগে দেখতাম যে আর দাদি আবার নানি আর শাশুড়ি তারা লাল শাকের মধ্যে ডাকনা দিত না। তো এখান করে সুন্দর করে লাল শাক এখানে অনগা তো লাল শাকের সিজন ন হবে, নতুন বাইর হয়েছে। তো এটার লাই হালকা একটু জল দিছি, জল দিয়ে একটু লাল শাকে কিনা রান্না করে লম। তো লাল শাকে কিনে দেখছি যে মোটামুটি হালকা কালারও আছে আর মজিও গেছে। তো এই তো রান্নার প্রায় প্রায় কমপ্লিট। তাই ধনিয়া হাতা দিয়ে চুলা বন্ধ করে দিমু। তো এই আজকের ভিডিওটা যদি ব্যাকের কাছে একটু ভালো লাগে, একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।